যেই ব্যক্তিটার কাছে নবীজির প্রশংসা ভালো লাগে না, মনে করবেন ওই ব্যক্তিটার মধ্যে গাফলতি আছে। ওই ব্যক্তিটার মধ্যে কি আছে? গাফলতি আছে। আমি আল আজহার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আমি আলহামদুলিল্লাহ মাস্টার্স করতেছি। এই আল আজহার ইউনিভার্সিটির প্রত্যেকটা ডক্টরের মধ্যে আপনার যে কত নবীজির উপর দুরূদ, হেরা কি করে আপনার মসজিদের, আমরা তো মসজিদের সামনে দুরূদ শরীফের কথা লিখি না। আমি মিশরে নিজে 3টা মসজিদে নামাজ পড়াইছি। কয়টা মসজিদে? 3টা। আমি আল্লাহর রহমতে হাফিজুল কোরআন, তারপরে 10 কেরাতের কারি, 10 কেরাত। বাংলাদেশে একটা কেরাতের কারি হিসেবে আছে কিনা দেখার নাম। আমি 10 কেরাতের কারি আলহামদুলিল্লাহ। মিশরের 3টা মসজিদে আমি নামাজ পড়িয়েছি আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা মসজিদের সামনে লেখা থাকে হাল সাল্লাইতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউম, আরবিতে লেখা হাল সাল্লাইতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউম। কষ্ট করে রাখে, হে দুনিয়ার মানুষেরা, ওই মুসল্লিরা, তোমরা যে মসজিদে আসছো, আজকে কি তুমি নবীজির উপর একবার দুরূদ শরীফ পাঠ করছো? আর আমরা দুরূদ শরীফ পাঠ করলে কই বেদাতি। নাউজুবিল্লাহ। হেরা প্রত্যেকটা মসজিদের সামনে লাজেম হাল সাল্লাইতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াউম, তুমি কি আজকে নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করছো? এটা লিখে থাকে। হেরা ঝগড়া লাগলে কি বলে জানেন? সাল্লাল্লাহু আলান নবী, সাল্লাল্লাহু আলান নবী। কারণ হচ্ছে কি নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করলে আপনার রাগটা কমে যাবে। সুবহানাল্লাহ। তারা কি সুন্দর তাদের টেকনিক দেখেন। আর আমরা যদি মনে করেন দুরূদ শরীফ পাঠ করি, আমাদের মনে নবীজির ভালোবাসা সৃষ্টি হয়। আর ওই দেশের মানুষেরা নবীজির উপরে ভালোবাসা তো সৃষ্টি হয়, ঝগড়া লাগলে ঝগড়াটা যাতে মিট হয়ে যায়, তারা বলে সাল্লাল্লাহু আলান নবী, হে ভাইয়া ঝগড়া লাগবে না, তুমি নবীজির উপর দুরূদ পাঠ করো। দেখছেন দুরূদের কত ফজিলত। আল্লাহ রাসূল পূর্ণুর রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উপর যদি কোনো বান্দা একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার। মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু 10টা কি নেকি? আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহুত্তাত বিহি আশারু খাতায়া, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রুফিআত আশারু বিহা দারাজাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য 10টা দারাজাত বুলন্দ করে দেন। তাহলে দুরূদ শরীফ পাঠ করলে ক্ষতি নাকি সওয়াব? ক্ষতি নাকি লাভ না ক্ষতি? আমরা এই জন্য নবীজির উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ। শুধু কি তাই? আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সেই ব্যক্তিটা কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে থাকবে। হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তিটা আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। আচ্ছা ভাইরা আমার, আমরা যে শাহপুর দরবার শরীফে যাই, আমরা যে উত্তরগ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফ, আমার দাদা হুজুর কিবলা বাহারুল উলুম হাসান আলী রহমাতুল্লাহি আলাইহি, তিনাদের দরবারে গেলে কি দুরূদ শরীফ থাকে নাকি দুরূদ শরীফ না থাকে? বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা হয়। কেন করা হয়? তরিকতের লাইনটাই হচ্ছে দুরূদ শরীফ পেয়ে, নবীজির যুগে যদি তুমি পেয়ে যাও, তাহলে নবীজির সাথে জান্নাতে থাকবে। একটা হাদিস আপনাদেরকে আমি প্রথমেই স্টার্টিংয়ে আমি বলেছিলাম একটা হাদিস। সেই হাদিসটা হলো, একজন বেদুইন সাহাবী, গ্রাম্য একজন সাহাবী নবীজির কাছে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। গ্রামের একজন সাহাবী। আমরা গ্রামের মানুষ আছি না, যাই না শহরে গিয়ে বড় বড় হুজুরের কাছে যাই না, তারপরে বগদাদি হুজুরের কাছে গেছি না আমরা। তো একজন বেদুইন সাহাবী, গ্রাম্য একজন সাহাবী নবীজির কাছে আসলেন। এসে বলতে লাগলেন,
মাতা সা ইয়া রাসূলুল্লাহ, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? এখন নবীজি বলতে লাগলেন ওমাজা আদাত্তা লাহা, ও আমার সাহাবী, তুমি কিয়ামত কবে হবে এটা প্রশ্ন করলা? কিয়ামতের প্রিপারেশন, কিয়ামতের জন্য তুমি কি কি প্রস্তুতি নিয়েছো, কি কি আমল করেছো বলো তো দেখি। নবীজি বলল। এখন বেদুইন সাহাবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কোনোদিন দেখি নাই, আজকে ফার্স্ট আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ। আমি তো আপনাকে দেখলেন আমি ইবাদত বন্দিগি করার জন্য কিছু কিছু শিখতাম, ইবাদত বন্দিগি করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনছি যে মক্কাতে এমন একজন নবী আসছে, তখন থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। সে বলতে লাগতেছেন কি, ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো আমল নাই, আমার কাছে পাহাড় পরিমাণ সওয়াব নাই, আমার কাছে যাকাত নাই, আমার কাছে ফিতরা নাই, আমার কাছে হজ নাই, আমার কাছে ইবাদতের কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিয়ামতের প্রস্তুতি হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি কি উত্তরটা দিলেন এটা জানা দরকার আছে কিনা? নবীজি বললেন ওয়া আনতা মাআ মান আহবাবতা ইয়া সাহাবী, ইয়া বেদুইন, তুমি যে আমাকে এবং আল্লাহকে ভালোবাসো, কিয়ামতের দিন আমার সাথে এবং আল্লাহর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো নবীজিকে ভালোবাসি, ঠিক না বাবা? আল্লাহ তাআলা এই আয়াতটাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এখন বলেন না বাবার আমার, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ইত্তেবা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া বারালাহি, আমি যদি আল্লাহকে ভালোবাসি, আমি যদি নবীকে ভালোবাসি, তাহলে আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে ভালোবাসলে গুনাহ মাফের গ্যারান্টি আছে কি নাই? নবীজিকে ভালোবাসলে গুনাহ মাফ করার গ্যারান্টি আছে তো? আল্লাহ বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার সকল গুনাহগুলো মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি হচ্ছি ক্ষমাশীল, আমি হচ্ছি দয়াশীল, আমার মতো দয়া দুনিয়ার কেউ নাই, আমার মতো ক্ষমাশীল আর দুনিয়ার কেউ নাই। তুমি একবার নবীজিকে ভালোবেসে দেখো না, আমি তোমার সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা যারা সুফিয়ানি কেরাম, আমরা যারা অলি আল্লাহ ভক্ত, আমরা যারা তরিকতপন্থী, আমরা নবীজিকে ভালোবাসি, আউলিয়া কেরামের ভাগকে ভালোবাসি, আউলিয়া কেরামকে মহাব্বত করি। এই মহাব্বতের কারণে বলতেছে তোমরা আউলিয়া কেরামকে মহাব্বত করো মানে কি? রসুলকে মহাব্বত করো। রসুলকে মহাব্বত করো মানে কি? আল্লাহকে মহাব্বত করো। আল্লাহকে মহাব্বত করা মানে কি? জান্নাতের গ্যারান্টি, ক্ষমার গ্যারান্টি। ক্ষমার গ্যারান্টি হয়ে আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতে আমি নিয়ে যাবো। সুবহানাল্লাহ।